ওয়েলকাম ব্যাক গাইস টু বেস্ট ফ্রি আর্নিং সাইট। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা পোর্টাল বিটকয়েন টেস্টনেটের কিছু সমস্যার সমাধান নিয়ে কথা বলবো এবং ডেইলি টাস্কটাকে কমপ্লিট করে দেখানোর চেষ্টা করব। অনেকের অনেক রকম সমস্যা পোর্টাল বিটকয়েন টেস্টনেট নিয়ে, যে কিভাবে আপনি পিটি গ্যাস টোকেন ক্লেম করবেন, কিভাবে আপনি বিটিসি ক্লেম করবেন, বা ইথিরিয়াম ক্লেম হচ্ছে না, কিংবা আপনার চ্যানেল ওপেন হচ্ছে না, লাইটনিং চ্যানেল। তো এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। এবং যারা এখন আপনারা পোর্টাল বিটকয়েনে জয়েন করেননি তারা এই ভিডিওটা দেখে নেবেন। $50 থেকে $500 পর্যন্ত আপনি পোর্টাল বিটকয়েনের এই টেস্টনেট থেকে পেতে পারেন। একটা বড় প্রজেক্ট অলরেডি 42.5 মিলিয়ন ইউএসডি তারা ফান্ডিং করেছে। ওকে, তো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে পোর্টাল বিটকয়েন টেস্টনেটের দিকে। তো এইখান থেকে যেহেতু আমাদের কাছে পোর্টাল বিটকয়েনের এক্সটেনশন আছে, আমরা এখান থেকে এটাকে ওপেন করে নিই। আচ্ছা, তারপর এখান থেকে সাইন ইন একটা ক্লিক করব। তো এখানে ডেইলি যে টাস্ক আছে, ডেইলি টাস্কের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে যে আপনাকে ডেইলি সোয়াপ করতে হবে, 2টা সোয়াপ করতে হবে পার ডে। এবং এইটা আপনি মিস করবেন না, যত কষ্টই হোক আপনি 2টা করে সোয়াপ পার ডে করে যাবেন। এবং সোয়াপ করা খুবই ইজি, সোয়াপটা আমি দেখাবো, তবে তার আগে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। ধরেন এই যে পোর্টাল টেস্টনেটের যে এক্সটেনশন আছে, এটা যখন আপনি ওপেন করবেন তখন আপনার এখানে ব্যালেন্সগুলো দেখাবে না। আপনার এখানে একটা রিলোডিং চলতে থাকবে এবং এই রিলোডিংয়ের মধ্যে তারা বলবে যে আপনার যে ফসেট ব্যালেন্স আছে, এই ফসেট ব্যালেন্সগুলো আমরা পাঠাচ্ছি, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখা যায় যে কারো কারো টোকেন আসে না বা টোকেন আসতে লম্বা সময় নেয়। তো আমি আপনাকে রিকমেন্ড করব যে এখানে তারা যে নির্দেশনা দিয়ে থাকে যে আপনি এটাকে আনস্টল করে দিবেন, তারপরে আরেকবার পুনরায় ইনস্টল করবেন, এটা করার দরকার নেই। আমি আগের ভিডিওতে বলেছি যে একটা টেস্টনেটে আপনি 4টা 5টা আইডি দিয়ে অংশগ্রহণ করবেন, পার্টিসিপেট করবেন, আপনার আর্নিংটা ভালো হবে। তো এভাবে আপনি 4টা 5টা ওয়ালেট ওপেন করে নেবেন এবং দেখবেন ক্রমান্বয়ে সবগুলোতে ব্যালেন্স চলে এসেছে। তারপরেও যদি ব্যালেন্স না আসে, এখানে সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনে যাবেন, তারপর সেটিংসে একটা ক্লিক করবেন। এখানে ফসেটের অপশন দেখতে পাচ্ছেন, আপনি ফসেটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে স্যাফুলিয়া ইথিরিয়াম আছে, আপনি এগুলোর উপর ক্লিক করবেন। এই যে পোর্টাল গ্যাস টোকেন আছে, এটার উপর যদি আপনি ক্লিক করেন, সাকসেসফুলি রিকোয়েস্টেড পোর্টাল গ্যাস টোকেন্স, তারপর বিটিসি আছে, এটার উপর আপনি ক্লিক করতে পারেন। আচ্ছা, বিটিসি আমাদেরকে দিবে না, অলরেডি আমাদের চ্যানেল ওপেন করা আছে। তারপর স্যাফুলিয়া ইথিরিয়াম আছে, এই স্যাফুলিয়া ইথিরিয়াম আপনাকে দিবে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তাছাড়া পোর্টাল ফসেট ক্লেম করার আরও অনেক অপশন আছে। যদি আপনি পোর্টাল ফসেটে যান তাহলে আপনি এখান থেকে ম্যানুয়ালি ক্লেম করতে পারবেন। ম্যানুয়ালি ক্লেম করার জন্য আপনাকে রিসিভ অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনি যেটা নিতে চান, ধরেন আপনি পোর্টাল টোকেনটা নিতে চাচ্ছেন, আপনি কপিতে একটা ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এখানে সাবমিট একটা ক্লিক করবেন। ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, প্লিজ ওয়েট 2 to 5 মিনিটস। এখন এখানে 2 থেকে 5 মিনিট যদিও দেখা যাচ্ছে যে ক্ষেত্র বিশেষে এটা আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে। আপনার জাস্ট কাজ এতটুকু যে আপনি এটাকে ওপেন রাখবেন। ওপেন রাখলেই আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। এবং যদি বেশি লম্বা সময় নেয় আপনি কয়েকবার ক্লিক করবেন, কজ এই ওয়েবসাইটটার একটু সমস্যা আছে। আমি আগেই বলেছি যে এই ধরনের টেস্টনেটগুলোতে একটু সমস্যা বেশি দেখবেন, সেখানে পার্টিসিপেশন আপনি কম পাবেন এবং সেইগুলোই আপনাকে বেশি করতে হবে। তাহলে দেখবেন যে আপনি একটা হ্যান্ডসাম রিওয়ার্ড অ্যামাউন্ট এখান থেকে পাবেন। কজ এই সমস্যার কারণে অনেকে কিন্তু টেস্টনেটগুলো করছে না, বিশেষ করে পোর্টাল বিটকয়েন বা ফিয়াম্মা চেইনের ইত্যাদি টেস্টনেটগুলো করছে না। দিন শেষে দেখবেন যে এগুলোতেই বেশি পেমেন্ট আপনাকে দিয়ে যাবে। তারপরে এখানে গেট সাপ্লাই ইথ আছে, আপনি চাইলে সাইন ইন অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করে এখান থেকে ওয়ালেট কানেক্ট করে সাইন ইনে ক্লিক করবেন। এরা আপনাকে 0.1 ইথিরিয়াম পাঠিয়ে দেবে সেপুলিয়া ইথের। তারপর গেট পোর্টাল সিগনেট বিটিসি, এইখান থেকে আপনি রিসিভে ক্লিক করবেন। ক্লিক করে আচ্ছা অন চেইন কপি করলাম, কপি করে এইখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে সাবমিট একটা ক্লিক করব। আচ্ছা, এটাই হচ্ছে আপনার 2টা ফসেটের অপশন, যেই 2টা ফসেট আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি ক্লেম করতে পারবেন, আর একটা হচ্ছে আপনি সেটিংসে যাবেন, গিয়ে এইখানে সেটিংসে ক্লিক করে ফসেট একটা ক্লিক করবেন। ক্লিক করে প্রত্যেকটার উপরে একটা করে ক্লিক করলেই হবে। যেমন পোর্টাল গ্যাস টোকেন্স, ওকে, ফেল টু রিকোয়েস্ট পোর্টাল গ্যাস টোকেন্স, ইউ অলরেডি হ্যাভ অ্যানাপ পোর্টাল গ্যাস টোকেন্স। যেহেতু আমার কাছে টোকেন আছে অলরেডি, এর জন্য কিন্তু তারা আমাদেরকে আর গ্যাস টোকেন দিচ্ছে না। ওকে, তো আপনাদের যাদের কাছে নেই তারা আপনারা টোকেন পেয়ে যাবেন নির্দ্বিধায়, জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, তো এই গেল হচ্ছে ফসেটের বিষয়। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে সোয়াপের ক্ষেত্রে। যখন আপনি সোয়াপে ক্লিক করবেন আপনি দেখবেন যে আপনার লাইটনিং চ্যানেলটা ওপেন করা নেই। তো এই লাইটনিং চ্যানেলটা ওপেন করতে গেলে অনেকের হয় কি অনেক লম্বা সময় না, আর একটু পরপর ফেল দেখায়। তো আপনি করবেন কি, যেই সময়টা এটা ফেল দেখাচ্ছে সেই সময় আপনি এই লাইটনিং চ্যানেলটা ওপেন করবেন না। এইখানে একটা অ্যাভারেজ গ্যাস রিকোয়ারমেন্ট আছে, যখন এই গ্যাসটা অনেক বেশি হয়ে যায় তখন এই লাইটনিং চ্যানেলটা ওপেন করা সম্ভব হয় না, কারণ আপনার ওয়ালেটে যে ব্যালেন্স আছে তার থেকে বেশি ব্যালেন্স লাগে যদি গ্যাস বেশি থাকে। তো সেক্ষেত্রে লাইটনিং চ্যানেল ওপেন হবে না, এটা একটা স্বাভাবিক বিষয়। গ্যাসটা কমলে আপনার লাইটনিং চ্যানেলটা অটোমেটিক ওপেন হবে। আপনাকে জাস্ট ক্লিক করতে হবে, যদি ফেল হয় 2-3 বার চেষ্টা করবেন, তারপর আধা ঘন্টা 1 ঘন্টা পর আরেকবার চেষ্টা করবেন। এটা হচ্ছে লাইটনিং চ্যানেল ক্রিয়েট করার বিষয়।
তারপর আসি যে অনেকে সোয়াপ করতে পারেন না, যেমন ধরেন আমি এখানে অ্যামাউন্টটা যদি বসাই 0.0001, তো এইখানে অ্যাভারেজ গ্যাস রিকোয়ার্ড দেখাচ্ছে 1669 GU। এখন আমার সোয়েব বাটনটা অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু আপনাদের কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5000 6000 জিও দেখাচ্ছে এবং সোয়েব বাটনটা আসছে না। তখন বুঝতে হবে ব্লক চেইনে ফিজের মাত্রা অনেক হাই হয়ে গেছে, গ্যাস অনেক হাই হয়ে গেছে, যেই পরিমাণ গ্যাস এখানে লাগবে সেই পরিমাণ ব্যালেন্স আপনার ওয়ালেটে নেই। সুতরাং আপনাকে তখন এই সোয়াপটা পারফর্ম করার কোনো প্রয়োজন নেই। গ্যাস ফিজটা যখন কমবে তখন আপনি পারফর্ম করবেন। আর আমি আপনাকে রিকমেন্ড করব যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি ইথিরিয়াম টু বিটিসিতে সোয়াপটা করবেন। এবং লিমিটটা আমি বলে দিই যে লিমিটটা কি আছে এইখানে। ওকে, বিটিসি সোয়াপ লিমিট হচ্ছে 0.0001 থেকে আপনি 0.0002 পর্যন্ত এখানে সোয়াপ করতে পারবেন, এবং ইথিরিয়ামের সোয়াপ লিমিট হচ্ছে 0.002 থেকে 0.006 পর্যন্ত। তো আপনি ইথিরিয়ামে সোয়াপটা করার চেষ্টা করবেন, ইথিরিয়াম থ্রু বিটিসি, এটা খুব ইজি হবে। তো আপনি সোয়াপ একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা অটোমেটিক চলতে থাকবে। তো আমরা একটু পোর্টাল বিটকয়েনের টেস্টনেটে চলে যাই। এখানে আমি আপনাদেরকে দেখাই, ক্ষেত্র বিশেষে এটা ফেল হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ফেল হয়ে যায়, এই সোয়াপটা কমপ্লিট হয় না। কিন্তু কোনো সমস্যা নেই, আপনি দুইটা সোয়াপ পারফর্ম করবেন এবং দুইটা সোয়াপ পারফর্ম করলেই হবে। এখানে পারফর্ম এ সোয়াপ, এখানে একটা সোয়াপের জন্য আপনাকে 40 পয়েন্ট দিচ্ছে, এবং যখন আপনি দুইটা সোয়াপ করবেন তখন আপনাকে আরও 200 দিবে, অর্থাৎ 240 পয়েন্ট দিবে। এবং ডিউ টু নেটওয়ার্ক ওভারলোড সোয়াপস মে অকেশনালি ফেল, যেহেতু নেটওয়ার্কের ওভারলোড বেশি, তো সেই ক্ষেত্রে সোয়াপ ফেল হতে পারে। অ্যান্ড ফেইল্ড সোয়াপ উইল স্টিল কাউন্ট টুয়ার্ডস ইওর অ্যাক্টিভিটি। যদি সোয়াপ ফেইলও হয়, দ্যাটস নট এ প্রবলেম, আপনার অ্যাক্টিভিটিতে এই স্কোরটা যুক্ত হবে যে আপনি সোয়াপটা করেছেন। ওকে, তো এখানে ম্যাচিং সোয়াপ চলে এসেছে, এখানে আমাদেরকে 5 মিনিট অপেক্ষা করতে হবে। তো আরও নতুন কিছু টাস্ক আছে, আচ্ছা আমরা এই টাস্কটা একটু কমপ্লিট করার চেষ্টা করি। ওকে, চেক। এবং লেভেল 3 কিন্তু আমাদের এখনও আনলক হয়নি, আমাদের এখন 3 দিন রানিং চলছে বর্তমানে। আগামীকাল আমরা লেভেল 3টাকে আনলক করতে পারবো যখন আমাদের এই সমস্ত টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে, এবং তখন আমরা আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বা সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব কি কি সমস্যা আছে এবং সেগুলোকে কিভাবে আপনি সমাধান করতে পারেন ইত্যাদি ইত্যাদি বিষয়। আর এই যে পোর্টাল বিটকয়েনের টেস্টনেটে আপনি জয়েন করছেন, এখানে কিন্তু আপনাকে 1 টাকাও ব্যয় করতে হচ্ছে না, উইথ জিরো কস্ট, কোনো কস্ট এখানে নেই, আপনি জাস্ট অকেশনালি এগুলো কমপ্লিট করে যাবেন। আচ্ছা, আমরা এখানে কিছুক্ষণ সময় নিব, এই সোয়াপটা কমপ্লিট হোক, তারপর সেকেন্ড সোয়াপটা আমরা করার চেষ্টা করব। আচ্ছা, এখন সোয়াপটা হয়তো বা মাঝপথে ফেলড হয়ে গেছে কিংবা কমপ্লিট হয়ে গেছে, আমি জানি না। তো এখানে আমি আরেকটা সোয়াপ করব, অর্থাৎ আমার একটা সোয়াপ এখানে কমপ্লিট হয়েছে, আমি আরেকটা সোয়াপ করব, এটা চলতে থাক, তারপর আমরা হিস্ট্রিগুলো দেখব। ওকে, সোয়াপ কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে। তো এখন যদি আমরা একটু অ্যাক্টিভিটিতে যাই, এটা হচ্ছে কালকে পর্যন্ত আমার অ্যাক্টিভিটি। ওকে, আজকের অ্যাক্টিভিটি কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে এবং দুইটা সোয়েপে এখানে সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল হোক কিংবা ফেল হোক তাতে কোনো সমস্যা নেই, আপনার জাস্ট সোয়েপ হলেই হবে। এখন আচ্ছা, এখন আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি তাহলে দেখবেন যে এখানে আমার পয়েন্টটা কাউন্ট হয়নি। কাউন্ট না হওয়ার কারণ হচ্ছে যেহেতু নেটওয়ার্কের ওভারলোড, এবং প্লিজ নোট দ্যাট স্পার্কস মে টেক আপ টু 30 মিনিটস টু শো আপ, ম্যাক্সিমাম 30 মিনিট লাগতে পারে আপনার এই অ্যাক্টিভিটির স্কোর এখানে যুক্ত হতে। তো এখানে আপনি কিভাবে দেখবেন, যেমন আমি যদি প্রোফাইলে ক্লিক করি, বর্তমানে আমার অনচেন মিশন কমপ্লিট আছে 6টা এবং আজকে করলাম 2টা, এটা 8-এ আপডেট হবে। এবং যদি আপনি স্কোরটা দেখতে চান আপনি যাবেন হচ্ছে লিডার বোর্ডে। অল টাইম স্পার্ক আমরা কালেক্ট করেছি 950টা এবং এই উইকে আমরা স্পার্ক কালেক্ট করেছি 610টা। তো চলুন পয়েন্ট আপডেট হলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পয়েন্ট আপডেট হয়েছে কিনা। ওকে, আমাদের পয়েন্ট অলরেডি আপডেট হয়ে গেছে, যদি আমি আপনাদেরকে দেখাই লেভেল 2 এ দেখতে পাচ্ছেন পারফরমেন্স সোয়াপের যে টাস্কটা ছিল 40 স্পার্কস এবং এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে 200 স্পার্কসের জন্য ডেইলি সোয়াপ বোনাস, এটাও কমপ্লিট হয়ে গেছে। তো এটা কমপ্লিট যখন আমরা ভিডিও করেছি তখনই হয়ে গেছে, বাট এটার পয়েন্ট আপডেট হতে সর্বপ্রথম এটার পয়েন্ট আপডেট হবে, তারপর এই পয়েন্ট আপডেট হতে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, 1-1.5 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে, এটার পয়েন্ট আপডেট হয়ে যাবে। সুতরাং আপনি জাস্ট 2টা সোয়াপ করে বেরিয়ে গেলেই হবে, অ্যান্ড আপনার যে স্পার্কস পাওয়ার কথা সেই স্পার্কস আপনি যথাসময়ে পেয়ে যাবেন। তো এখন যদি আমরা একটু লিডার বোর্ডে যাই তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অল টাইম স্পার্কস বেড়ে দাঁড়িয়েছে 1190-তে, এবং এখানে যদি ক্লিক করি অনচেন মিশন 8টা আছে, বর্তমানে র্যাঙ্কিং আছে 35,470। ফাইন, কোয়েস্ট আরেকবার যাচ্ছি, এরপর আমাদের লেভেল 2 তো কমপ্লিট হয়ে গেছে, লেভেল 3-তে আমাদের কিছু টাস্ক আছে এবং লেভেল 3 আমাদের জন্য উন্মুক্ত হয়েছে। আমরা লেভেল 3 টাস্ক আপনাদের উদ্দেশ্যে খুব শীঘ্রই নিয়ে আসবো যে কীভাবে আপনি লেভেল 3 টাস্কগুলোকে কমপ্লিট করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী সময়ে, টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।